ওহারা নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 2024-এর ভোট শুরু হওয়ার আগেই কোচবিহারে বিজেপি ঝড়, যা দেখে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়েছে। হাতে গোনা আর মাত্র 14 দিন, তারপরেই শুরু হয়ে যাবে গোটা দেশের 543টি আসনের প্রথম দফায় ভোট। এর মধ্যে কোচবিহারের দিনহাটায় অবাক করা ছবি দেখা গেল। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, বিজেপির মিছিলে হাজার হাজার সংখ্যালঘু পরিবার যোগদানের ছবি। এই ছবিটি দেখা গেল কোচবিহারের দিনহাটায়। সেই ছবি দেখাবো দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আরেকবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার লোকসভায় বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিকের সমর্থনে দিনহাটায় সংখ্যালঘু ভাই বোনেদের সঙ্গে নিয়ে প্রচার করছেন। প্রথমেই দর্শক আরেকবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার লোকসভায় বিজেপির প্রার্থী নীতিশ প্রামাণিকের সমর্থনে দিনহাটায় সংখ্যালঘু ভাই বোনেদের সঙ্গে নিয়ে প্রচার করছেন। মোদিজির হাত শক্ত করতে এবং তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে রক্ষা করতে দিকে দিকে সংখ্যালঘু বিজেপির মিছিলে উপস্থিত হচ্ছেন। এটা আমরা বলছি না, সরাসরি এই ভিডিওর ফুটেজে দেখা যাচ্ছে দর্শক, যা ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। হাজার হাজার সংখ্যালঘু পরিবার বিজেপির মিছিলে উপস্থিত রয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এখন কয়েকদিন আগেই আমরা দেখিয়েছি সংখ্যালঘু বহু সংখ্যক পরিবার বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন এবং তারা যোগদান করছেন পদ্ম শিবিরে। এবার তার উল্টো ছবি দেখা গেল দিনহাটায়। হ্যাঁ দর্শক, আপনারা ইতিমধ্যেই সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। বিজেপির মিছিলে সংখ্যালঘু ভাই বোনেদের উপস্থিত রয়েছেন, যা সত্যি তৃণমূলের জন্য চিন্তার ভাঁজ ফেলেছে। আপনাদের কি মতামত দর্শক? বিজেপি কি এইবার 25 থেকে 35টি আসন পেতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক।